হ্যালো। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? কোথায় আছেন? আসি তো দোকানে, কিন্তু আসলে ফোনটা দিতে চাইছিলাম আমি, আপনি এর মধ্যে দিয়ে ফেলাইলেন। কিন্তু ভাবি, দোকানে তো অনেক টাকা বাকি হয়ে গেল, তো এখন এই টাকাটা কি দেওয়া লাগবে না লাগবে না? হ্যাঁ, টাকা তো দিবই। চিন্তা করেন কিসের জন্য, আমি আছি না। আর তাছাড়া আপনাকে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমার কিছু সদাই লাগবে। ঠিক আছে, আপনি একটু বাসায় পাঠিয়ে দেন তো একটা লোক দিয়ে। দিব, কিন্তু টাকার হিসাবটা আপনি শুনবেন না? টাকার হিসেব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাকার হিসেব না পরেই করমনে, আগে সদাইটা পাঠিয়ে দেন একটা লোক দিয়া। আচ্ছা, সমস্যা নাই, আপনি সদাই চাইছেন, আমি কি কোনো সময় না করছি আপনার সদাই দেওয়াটা? না, তাহলে আপনি কেন আপনার বললেন কথা এটা? শুনে মনে হচ্ছে যে আপনি মনে হয় সদাই টদাই দিবেন না আপনার দোকান থেকে ছি আমাকে। ভাবি, এটা কি বলেন আপনি? আরে আপনাকে আমি সদাই দেব না মানে এটা ভাবলেন কি করে? আপনি আমার ভাবি না, আর আপনি থাকলে তো আমি টাকা পাবো, এটা তো আমি নিশ্চিত। সেটাই, তাহলে বুঝছেন? আপনি ওভাবে বলেন কেন যে আমি টাকা দিব না বা কি করবো না? আরে টাকা আসলে না দেন, আপনি টাকা না দিলেও আপনাকে আমি বাজার দেবো, আপনি ওই টেনশন করেন না। না, আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না। আসলে আপনার ভাইয়ের একটু প্রবলেম আছে তো, সো আমরা একটু ব্যাংকের দিক দিয়ে একটু সমস্যা আছি, আর আর্থিক দিক দিয়ে একটু সমস্যা আছে তো। আসলে আমার শাশুড়িটা অসুস্থ ছিল কিছুদিন আগে, অনেক টাকা খরচ হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য হয়তো আপনার টাকাটা দিতে পারি নাই। তো আপনি টেনশন করেন না, আমি আছি না। সমস্যা নাই, আমি টেনশন করি না। বাজার কি কি লাগবে বলেন, আমি মেমো করে নিয়ে ভাবি আমি নিজে যাই দিয়ে আসবো নি, কোনো লোক আমার দোকানে এখন বর্তমান নাই, তো বন্ধ আচ্ছা, করার ঠিক সময় আছে। আপনার বাসা দিয়ে আমি দিয়ে আসবো নি। আর আচ্ছা, আপনি আসলে তো আরো বেশি ভালো। আর ভাবি, বলেন। আপনার হাতের কিন্তু চা অনেক দিন থেকে খাই না, একটু চা বানাই না? আচ্ছা, ঠিক আছে। সো চা খাবেন তো চা পাতি কিন্তু নিয়ে এসেন, আমার ঘরে নাই। আচ্ছা আসার টাইমে চা পাতি নিয়ে এসেন, আর একটা হচ্ছে ভিমবার নিয়ে এসেন, একটা হুইল পাউডার নিয়ে এসেন, আর হচ্ছে একটা পোলাও চালের প্যাকেট নিয়ে এসেন, আর শ্যাম্পুর একটা বোতল নিয়ে এসেন, আর কন্ডিশনার নিয়ে এসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা, ওটা মেমো করতেছি। প্রথমত ভিমবার, ভিমবার না? তারপর আচ্ছা, চা পাতি, চাপাতি, তারপরে শ্যাম্পু, শ্যাম্পু, তারপর কন্ডিশনার। তারপরে কন্ডিশনার। কন্ডিশনারটা কি ভাবি, ওই যে আপনার পাতাটা নেবেন না না, 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 ডিব্বাটা? বোতলটা, হ্যাঁ, বোতল না? ডিব্বাটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কন্ডিশনার। তারপর আম, তারপর হচ্ছে আপনার এই পোলাও চালের একটা প্যাকেট দিয়ে দিন, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আর ওই যে পোলাও তো করবেন, তো কি আপনার মশলা, বিরিয়ানি মশলা লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা মনে করছেন, একটা বিরিয়ানি মশলা নিয়ে আসেন, ঠিক হ্যাঁ, আছে? এই যে আপনি খান আর আমাকে মনে করে দিতে হয় ভাবি, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে, আপনি নেন, আমি আপনাকে ভিডিও কল দিচ্ছি, হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা আপনাকে দেখা দিচ্ছি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। ওকে। হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন, আমি প্যাকেট করতেছি সব। হ্যাঁ, আপনার ঠিক আছে। প্রথমত ভিমবার, আপনার পোলাওর চাল, আবার শ্যাম্পু। হ্যাঁ, হ্যাঁ, আর শ্যাম্পু ওইটা না, ওই যে ওইটা নেন, কোনটা? সানসিল্ক, হ্যাঁ। সানসিল্ক নেবেন? আমি তো হ্যাঁ, ডাব সানসিল্ক না, ঢুকাইলাম। ডাব না, ডাবটা আমার একটু প্রবলেম আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক। সমস্যা নেই। তাহলে সানসিল্ক না? আচ্ছা তাহলে আর তো কন্ডিশনার সানসিল্ক নিয়ে, হ্যাঁ। ও, আচ্ছা দুটোই সানসিল্ক। আচ্ছা ঠিক আছে। আর ভাবি, চাপাতি লাগবে তো না? হ্যাঁ, আর ওই বিমবারটা নেন। আচ্ছা আচ্ছা, চাপাতি লাগবেই তো। হ্যাঁ, আর ওই যে আপনাকে কি যেন নিতে বললাম, বিমবার আর হুইল পাউডার না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা হুইল লিখছি পাউডারটা। আমি, এটা মেমো দেখে দেখে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও কল দিয়েছেন, দেখেন আমি এগুলো নিয়ে আপনার আচ্ছা, ঠিক আছে। কার্টুন করতেছি। হ্যাঁ, আচ্ছা, কার্টুন ঠিক করে আছে। আপনাকে আমি বাসায় যাওয়ানোর সময় দিয়ে যাবো। খাওয়া দাওয়া আচ্ছা, ঠিক করছেন আছে। ভাবি? এখনো করিনি, আপনি আসেন, চা বানাবো, দুজন একসাথে নাস্তা করব, আসলে ঠিক দিন আছে? দিন না ভাবি, আপনি অনেক সুন্দর হচ্ছেন কিন্তু। এটা আমরা কি দোকানদার যে আসলে। বলেন, না না, বলাটা আমার ঠিক না। একটু বেশি হয়ে গেল না? কেন ভাবি, যদি আপনার সাথে ফাজলামো নাই করি, কে করবে বলেন? ও, ঠিক আছে, মানলাম, সব কিছুই মানলাম। হ্যাঁ, আসলে আচ্ছা, ঠিক আছে, আপনি নিছেন তো সব কিছু? হ্যাঁ সবই নিছি। তো ভাবি একটু কথা বলি না, সমস্যা কি? বাজার খালি নিলেই কথা বলতে হবে, তাছাড়া না। না, বলেন, সমস্যা কি? কথাই তো বলবেন না। আপনার কি কোনো ভাবি বোন আছে? আমার বোন ছোট। ছোট? মাত্র আরে ক্লাস 8-এ পড়ে। আপনার মতো করে একটা দেখেন না, আপনার মামা তো, খালা তো, ফুফা তো, এগুলো কেউ আছে না?
সবাই আছে, কেন আমাকে ভালো লাগে না? এখন ভাবির তো ভালো লাগে, কিন্তু আমার তো ভাই নিয়ে তো বুকিং করে রাখছে, আমি তো আর পারতেছি না। ভাবিকে দেখার মতো মন নেই আপনার, বুঝছেন? এটা কোন যদি কথা একবার বলেন? দেখতেন তাহলে পাড়া প্রতিবেশী খালাতো বোন খুঁজতেন না। এই যে দেখতেছি বুঝছেন? তো, এই যে দেখতেছি ভাবি আমার কেমন। তাই আসলে নাকি? আমার ভাইয়ের ভাগ্যটাও যে অনেক ভালো। ও তাই। হ্যাঁ অবশ্যই, তাছাড়া ভাই পাবে কিভাবে এটা। যাই হোক, সো আপনার ভাইয়া তো আমাকে সময় দিতে পারে না সব সময়, জানেনই তো। ওর চাকরি নিয়ে ও অনেক ব্যস্ত থাকে, আমি একা একা থাকি। তো ভাইয়ের পোস্টিং কোথায় হয়েছে এখন? এখন তো মনে হয় ইয়েতে হচ্ছে, এই আপনার চট্টগ্রাম। চট্টগ্রামে? তা আসে কতদিন পর পর? আসে অনেক দিন পর পর আসে। তাই? যাই, কি সমস্যা নাই। কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। ভালো, কোনো সমস্যা না হলেই ভালো। আমাদের অনেক সমস্যা আসে ভাবি, এই জন্য বলছিলাম। কি সমস্যা ভাইয়া? আছে, অনেক কিছুই আছে। এটা না বললে বুঝবো কিভাবে? হুম। একটা কথাই আছে, সব কথা কিন্তু বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও তাই। বুঝছেন? আচ্ছা, না বুঝেই নিলাম সামথিং সামথিং। সামথিং সামথিং বুঝে নিলে তার হবে না। তাহলে আর বাকিটা আপনি বুঝলেন, সব কিছু কি আমাকে বুঝতে হবে একা? তার তো কেন? কোনো মানে নেই, তাই না? না, আপনি তো বুঝবেনই, কিন্তু তারপরেও তো আমি আপনার মানে কি বলবো আর, মানে বলে তো আর বোঝানো যাচ্ছে না। তো যাই হোক, আমি ওটা বলছি না, বলবো এখন না। আপনি না অনেক সুন্দর করে কথা বলেন, জানেন? আমি সুন্দর করে কথা বলি? হুম। হাই রে, এই জন্য আপনাকে অনেক ভালো লাগে। তাই? আপনি কিভাবে যেন আমার মনের কষ্টগুলো বুঝতে পারেন, বুঝছেন? আমি কষ্ট দিলাম মনে? না, বলছি যে আপনি আমার কিভাবে যেন আমার মনের কষ্টগুলো আপনি বুঝতে পারেন, বাট যেটা আমার হাজবেন্ড বুঝে না, বুঝছেন? আমরা দেবরেরা যদি না বুঝি কে বুঝবে? ভাই তো থাকেই না, ভাই আর কি বুঝবে? তা অবশ্য ঠিক আছে, ও তো এই যে থাকে ভাই না। আসে 6 মাস বছর পর, আসে আবার চলে যায়, আর কতক্ষণ সময় দিয়ে আপনার কাছে থাকবে? একটু ঘোরাতেও পারে না, বেড়াতে পারে না। তো সিদ্ধান্ত একটা করেন ভাবি, যদিও কথা বলতেছি, আবার বলাটাও ঠিক না, একটু ঘোরানোর ব্যবস্থা করেন, কোথাও যাই, চলেন ঘুরে আসি। ঘুরতে যাবেন? যদি আপনি মনে চাই, আমি কিন্তু আপনাকে ঠিক আছে। সেভাবে বলি নাই। আপনি যেহেতু বলছেন চলেন একদিন যাই, বলেন কোথায় যাবেন? আমি আপনি বলবো select না, আপনি করেন। বলেন। আমিও তো এরকম জায়গা আমার বেড়ানো হয় নাই, কারণ ও তো আমাকে কখন নিয়ে যাওয়ার সময় পায় নাই। এই যে যখন আসে বাসায় 2-3 দিন 4 দিন সময় দিয়ে চলে যায়, তাছাড়া তো আমি যাই নাই। তো আপনি বলেন কোথায় নিয়ে যাবেন, আমি জানি না, আপনি যেটা বলবেন সেটাই। তারপরে শুনি। না আমি বলবো না, বলেন আপনি কোথায় যাবেন। কোথায় যাব? আচ্ছা, নরসিংদী গেছেন কখনো? নরসিংদী? ডিম হলিডেতে? না যাই নাই। আমার না নিয়ে ওখানে যাবেন? যাওয়ার অনেক ইচ্ছা। আপনি নিয়ে যাবেন, আমি কি চিনি? আমি তো নাম শুনছি। তাই? নিয়ে যাবেন আমাকে? অবশ্যই আমি নিয়ে যাব। যাব। আপনি গেলে আমি যাব না মানে? সত্যি বলছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা যাকগে, না আমি থাক। অনেক খুশি হলাম। তো বাজারগুলো তো সবগুলো নিছেন না? হ্যাঁ সব নিছি। প্যাকেট করে ফেলাইছেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা আসেন। বেড়াতে কিন্তু যেতে হবে। অবশ্যই যাব, বললাম তো। আচ্ছা আমি আপনি কিন্তু- বাসায় আসেন, আমি আপনার পানি গরম দিছি তো, চা বানাবো, আপনি আসেন। হ্যাঁ, আমি একসাথে কিন্তু চা চুষ- খাবো, তারপরে আরো গল্প করবো। ওকে? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাই।